পুরুষ লোক আছে দেখবেন মহিলা মানুষকে প্রাধান্য দিবার চায় না, উঠতেও গাইলে বসলেও গেলে হ্যাঁ তুই কি বুঝ। মহিলারা আছে নাকি? মহিলা নাই? ওয়াজ শুনবেন হয়েছে না? হ্যাঁ, মহিলারা মারবেন না, খুব ভালোবাসবেন। ওই আমার এক দাদি ছিল গেদা, না কথা কই না তো বাবু, হারা এলাম কি জানি কমেছিলাম। দাদি কছিল দত্তবাড়ির গোলাম হুজুরের কাছে দেখবেন এরকম চুটকি চুটকি কথা আছে, খুব শিক্ষণীয় কথা। তো দাদি কছিল গেদা বিয়ে করার পরে বউর হাতে ক্যাটার ম্যাটার করো না। কি ছিলাম কে দাদি? কয় রানের সিফাত গা হইলে মা কিন্তু মলম লাগাবো না, অতি কিন্তু মলম লাগাবো। যারা বিয়ে করছো তারা কথা কও না কে? জোরে কথা কও, ঠিক কিনা? এই জন্য বউরে বউর মহব্বত দিবা, মা বাপকে মা বাবার মহব্বত দিবা, তাইলে দেখবার ঝামেলা হবো না। আর যদি বউরে বিয়ে করে দেয় এবারে মা বাবার কাছে বিশ্বাস হাজার দেয় বউরে না হাই কোনো, তো বিয়ে করছো কে? বিয়ে করছো কে? আর মৌলবীরা আমার লোক একটু চ্যালেঞ্জ করবে, কয়ে তো মা বাপ নিয়ে এক লোকে খাওয়া নাকবো, এটা কোন হাদিসে আছে? একটু আনো তো দেহি, আনো দেহি কোন কিতাবে আছে, দেখো দেখো যে বিয়ে করার পরে মা বাবাকে নিয়ে এক বাইক থাকা নাকবো, এটা কোন হাদিস আছে একটু দেখাও। বরঞ্চ এইটা আছে মা বাবার ভরণ পোষণ দাও, মা বাবার কি লাগবে সেটা দাও, মা বাবার যা লাগবে তাই দিবা, মা বাবার সাথে কোনো কটু কথা বলতে পারবা না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারবা না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, মা বাবার খবর রাখবা, এইটা আছে। এবারে বিয়ে করার পরে মা বাবা পাশের ঘরে থুইছে, এখন এই কুটনি বুড়ি উঠা সকালবেলা গেদা বউ নিয়ে হয়ে রয়েছে হালাল বউ, এই কুটনি বুড়ি উঠা কয় ও সিসি সিসি গ আমরাও বিয়াও ছিল, ও বালাজ লজ্জা মাথা খাই নাই, এত বেল পর্যন্ত কি মিয়া সাওয়াল গ বাতারে সাইড বাড়ি চায় না। বলেন বলেন বলেন, আপনি বাস্তব না অবাস্তব? আমি আমার হালাল বউ নিয়ে শুয়ে রয়েছি, আমার খালি আমার খালু আমার মামি বা আমার খালা আমার মা, মা বাবার অধিকার আদায় করতে হবে, পিতা মাতার হক আদায় করতে হবে, কিন্তু পিতা মাতার হক আদায় করতে যেন স্ত্রীর হক থেকে যেন তাকে বঞ্চিত না করা হয়, এটাও খেয়াল রাখতে হবে। এই যে আমি বয়ান করলাম, আমার যারা মনে করো বন্ধু তুল্য মিডিয়ার আছে, ওরা আবার দেখবে এটা কাইটা করবো যে শরীয়তপুরি কইছে মা বাবা বাদ দেওয়া লাগবো না। আমি কইলাম কি আর গাদারা এটা ছাড়বো কি? না না, সবাইরে কই নাই, এটা বাস্তব, যেটা সত্য সেটাই তুলে ধরবা, ঠিক কিনা বলেন? বউকে বউয়ের আদর দিতে হবে, মা বাপকে মা বাবার সম্মান দিতে হবে, যার যতটুকুন হক ওই হক আদায় করতে হবে, তাইলে দেখবা যে কোনোদিন ফিতনা হবো না, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার সব শাশুড়িরা যদি পুত্রবধূকে মেয়ে মনে করে তাহলে কোনোদিন ঝগড়া লাগবো না, আর পুত্রবধূরা যদি শাশুড়িকে মা মনে করে তাহলে ওই শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে কোনোদিন হিংসা আসবো না, কোনোদিন ঝগড়া হবো না। কিন্তু বিয়া করে হারা পারে না, 3 মাস 4 মাস পরে ডাক দিয়ে কয় ও আম গাছের আটা কোনোদিন কাঁচাল গাছের পাতার নগে নাগে না। মনের কথা, কাউসারি বইরে গেছে গো। রেজাল করিম কাউসারির কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেব। তো আপনারা কি সময় দিবেন? দিবেন ভাই? আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। তো যারা মেয়েদেরকে মেয়ে মনে করে না, খুব খেয়াল করো যুবক, যারা মেয়েদেরকে পুরুষ বানাইতে চায়, নারী পুরুষ সমান অধিকার বানাইতে চায়, এরা আসলে প্রকৃত মানুষ না, এরা জানোয়ারের চাইতে খারাপ। কথা বলেন ঠিক কিনা? বউরে বউই মনে করে না, খালি উঠতেও গাইলে বইতেও গাইলে। একদিন ডাক দিয়ে কয় মেয়ে হয়েছিস তো কি হয়েছে, মহিলা হয়েছে তো কি হয়েছে? আমি কত কষ্ট করি, তো মহিলা আল্লাহর কাছে কাঁদতেছে, ডাক দিয়ে কয় আল্লাহ যদি তার একটু তুমি একটা শিক্ষা দিতা যে মহিলাদের কি দাম আর মহিলা হইলে যে কি যন্ত্রণা, এটা যদি ওরে তুমি একটু শিক্ষা দিতা তাহলে শিক্ষা হইতো। আল্লাহর কি মেহেরবানি, এই স্ত্রীর দোয়া কবুল হয়ে গেছে। খুব খেয়াল করেন, যারা সমান অধিকারের জন্য লাফালাফি করে, স্ত্রীর দোয়া কবুল হয়ে গেছে গা। হঠাৎ করে বেচারার পেশার জানি কি হয়েছে, মাথা গাও ঘুরে পড়ে গেছে গা, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওই যে
এই আপনার হাতের এই রগ এরকম পরীক্ষা করে ডাক দিয়ে কয় আজকে আর আমি আপনাকে বেশি কিছু বলতে পারবো না, আপাতত সাময়িক ওষুধ দিলাম, কালকে আসার সময় আপনি কাজ করেন, আপনার কফ পরীক্ষা করা লাগবো, রক্ত পরীক্ষা করা লাগবো, পেশাব পরীক্ষা করা লাগবো, আপনার বড়দের কোনো সমস্যা হয়েছে কিনা। বেটা বাইর যাইয়া বেগমরে ডাক দিয়ে কইতাছে বোতল নইয়া, তো বোতল দিছে, বোতল নিয়ে বাথরুমে ঢুকছে, ঢুকে এক বোতল মনে করেন কাম সারছে আর কি, আপনাদের এলাকার ভাষা কয় মুছছে। কি করছে বাবু? বোতল ভরে কি করছে গো? মুছছে। এই বোতল ভরে যখন মুতা শেষ, এই এক বোতল মুত করছে কি এই পায়ার কাছে থুইছে, ওই যে চকির উপর ঘুমাইছে ওই চকির পায়ার কাছে থুইছে, থুইয়া ক্লান্ত শরীর তো ঘুমে গেছে গা। তো যখন ঘুমে বেবুর, বেগম নজর করে দেখছে যে বাপরে বাপ, যে রাগ, কথায় কথায় খালি গাইলে আর মারে, এভাবে মশারি টাঙাই দিই নেই, মশাও যে আমগর ঘরে আহে, তো মশার কামড় অতিষ্ঠ হইব, পরে আবার সকাল আমাদের মারবো, তাই মশারি টাঙাই দিই। তো 3 কোনা টাঙাইছে, কোনো ঝামেলা হয় নাই, কিন্তু যেই পায়ার কাছে মুতির বোতল থুইয়া ঘুমাইছে বাবু, ওই পায়ার কাছে আইসে যখন শেষ কোনাটা টাঙাইবার গেছে, এই মহিলা মানুষের পাও লেগে মুতির বোতল গেছে পইরা। একদিকে তো ছিল মশার কামড়ের মায়ের ডর, এখন আবার গেছে গা বেচারার মুত পইরা। ডাক দিয়ে সর্বনাশ, ঘুমের জন্য উঠে যদি দেখে যে পরীক্ষার পেশাব পড়িয়া গেছে গা, তা তো পেটন তো একটাও মাটির পড়বো না। তো যাই গাই ওর বকা থেকে, বকা জকা থেকে, মারা থেকে বাঁচার জন্য ওর বোতল বইরে আমি কাম করে থুয়ে দিই। এই মহিলা করছে কি, বাথরুমে যে বোতল বইরা পেশাব করে থুয়ে দিছি। সকালবেলা ওই গদ্দপ নিজের মুখ মনে করে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার পরীক্ষা করিয়া একবার কপালে হাত, একবার বুকে দাবড়ায়, আবার রুগীর চেয়ারের দিক থাকা। রুগী কয় ও বাহরণকে কি হয়েছে? কয় কিয়ামতের আলামত। কয় কি কিয়ামতের আলামত? কয় সর্বনাশ, আপনার পেটে তো 8 মাসের সন্তান। এইটা হুইনা আপনার পেশাবে এটা ধরা পড়ছে। ও হুইনা মনে করেন যে আরে আদামর হয়ে গেছে, আদামর হয়ে বাইর গেছে। বাইর যাওয়ার পরে বেগম তো সব জানে, তারপরে জিজ্ঞেস কি হয়েছে? কয় কথা কইস না, পানি নয়া অজু করমু, তওবা করমু, জানামাজ দিছে দে। কয় আদান হলে যাক ডাইকা মসজিদে ফাটাবার পারি না, ও আজকে হাইদে হাইদে পানি দিতে দে, ঘটনা কি? কয় কথা কইস না, কোন পাপ যে করছিলাম গো, আমার পেশাব পরীক্ষা করার পরে আমার পেটে 8 মাসের বাচ্চা ধরা বসে, পরে কত গাইলেছি, আমাকে মাফ করে দিই গো। আল্লাহ মহিলাও চিনে না, পুরুষও চিনে না, আমার পেটে গায়ে যন্ত্রণা দিল। আমার ভাইরা, এইবার এই মহিলা ডাক দিয়ে কইতেছে, এখন শিক্ষা হয়েছে, মহিলা মহিলাই, মহিলা কখনো পুরুষ হইতে গেলেই ঝামেলা, আবার পুরুষ যদি মহিলা হতে যায় তাইলেই ঝামেলা। এক কথায় আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। স্রষ্টার আইনে যদি সৃষ্টি আঙ্গুল ঘুরায় সেখানেই ফিতনা হবে। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, আইন চলবে, জোরে বলেন সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ তাআলা আমাদেরকে স্রষ্টার বিধানের পক্ষে থাকার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। কত খালেদা জিয়া না খেয়ে মরতাছে, কোনো সমস্যা নাই, কেউ খবরও নেয় না। এই গ্রামে দেখবেন কত খালেদা আছে, আছে না? কত খালেদা, এবারে জামাই ভাত দিতেছে না, স্বামী ভাত দিতেছে না, খবর নিতেছে না, মারতেছে, ধরতেছে, চুল ছিটতেছে, কোনো সাংবাদিক নাই। আর বিএনপি চেয়ারপারসন যে বেগম খালেদা জিয়া আছে, এত খালি রুমাল এরকম করে মুহের কাছে নিয়ে খালি হ্যাঁ হ্যাঁ এভাবে কাশিও দেয়। তাও দেখবেন যে 2000-এর উপরে সাংবাদিক বলবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা সম্ভবত ভালো নয়। কথা না, ঠিক না? আরে এমন একটা অবস্থা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আপনাদের দয়া ভালো রাখছেন। ভাই আপনি নিচে বসেন, এই যে বড় হুজুর, আপনি নিচে বসেন কে?
হ্যাঁ, ভালো লাগতেছে কনসে দিই। আপনি ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, আপনি নিচে হয়েছে। যাই হোক, আমাকেও অনেক লোক আজকে দেখা করার সময় অনেক প্রবীণ লোক কইতেছে আর কি, যে আপনি কি বুড়া হবেন না? আমি কই কে? কয় আজ থেকে 20 বছর আগে যেরকম দেখছি ওই রকমই মোটামুটি আছেন, এর কোনো ধরনের কোনো ঝামেলা টামেলা মনে হয় না। তা আমি বললাম বাবা ভিতর ভালো তো, এজন্য উপরে বেশি সমস্যা নাই। যারা দেখবেন ভিতরে পচা, ওদের উপরে দেখবেন ওইটা ফুটে উঠে। কথা কন ঠিক কিনা? মানুষ মাত্রাই ভুল ত্রুটি থাকবে, তবে সেটা যেন নিজের হয়, অন্যের ক্ষতি সাধনের জন্য যেন না হয়। অন্যের ক্ষতি করবেন, নিজে ভালো থাকতে পারবেন না। নিজের যে ভুল ত্রুটি হবে, গোনাহ হবে, পাপ হবে, এজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু অন্যকে কখনো ফাঁসানোর চেষ্টা করবেন না। অন্যকে যদি ক্ষতি করেন তাহলে নিজের ক্ষতি হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় বিমান দেখতাম, দৌড় মারতাম। এই বিমানে কারা উঠে? বড় লোকরা উঠে। কইতাম বাবা জীবনে বড় লোকও আর হারবো না, আপনি উঠতে আরও পারবো না। কথা কয় না? আর এখন আল্লাহ তাআলা বৎসরে কতবার যে বিমানে উঠায়, এটা আল্লাহর মেহেরবানি। তো আমি আরাফাতের ময়দানে এবার যাব জয়ীফুর রহমান হয়ে, হাজি হয়ে মিনা মুজদিলিফায় আপনাদের জন্য দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? তো ঘন্টাখানি সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? আপনাদের সবাইকে জীবনে একবার হইলেও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন, বলেন আমিন। আয় আল্লাহ, গরিব হওয়ার কারণে কেউ যদি না যেতে পারে, স্বপ্নের মাধ্যমে হইল আপনি আপনার গোলামদের জীবদ্দশায় বিশ্বনবীকে স্বপ্নের মাধ্যমে দিদার নসিব করে দিয়ে আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরওয়ালাদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনে ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলকে ওলি আল্লাহকে উসিলা করে, নবীজিকে উসিলা করে দয়া মায়া করে ভরপুরভাবে কামিয়াবি দান করেন। আবার বলেন আমিন। বাস এবার আসেন, আমি পবিত্র কোরআনুল কারীমের হাজার হাজার আয়াত হইতে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে অংশটুকুর অর্থ হলো, ওলামায়ে কেরামরা অনেকেই জানেন যে আল্লাহ বলেন যে যারা আমার উপর ভরসা করবে তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। যারা আল্লাহর উপর ভরসা করবে তাদের জন্য কে যথেষ্ট? কথা কয় না? আল্লাহই যথেষ্ট। আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে যদি কোনো নেতা নেত্রীর উপর ভরসা করেন, মনে রাখবেন সাময়িক আপনি ভালো থাকবেন, কিন্তু এক সময় আপনি হয়ে যাবেন অতিষ্ঠ। কথা কয় না? আল্লাহ যদি হয় আপনার জন্য যথেষ্ট, তাহলে আপনি কোনোদিন হবেন না অতিষ্ঠ। বিগত জীবনে যারা এই পাপাচারে লিপ্ত ছিল, জুলুমের মধ্যে লিপ্ত ছিল, তারা মনে করেছিল আমার ভরসা তো দাদার উপরে, আমার ভরসা তো জয় শ্রীরামের উপরে, আমার ভরসা তো চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন। এরপরে মাঝে মাঝে গা ঢাকা দেওয়ার জন্য, শাক দিয়ে মাছ ঢাকার জন্য, মুসলমানিত্ব বজায় রাখার জন্য পট্টি বাঁধতো, হাতে তসবি নিত মাঝে মাঝে আর কি। এটা যখন আবার ভোট আসতো তখন বলতো আর কি। কথা কয় না? জোরে কথা কয়। এখন কি আস্তে কথা বলতেছেন? এখনো ডরাইতেছেন নাকি? এখন কি ওই নাসিমের বেটা আইসা গুলি করবো না? কথা কয় না? কথা কন না কে? হ্যাঁ, এখনো কি কেউ আইসা গুলি করবো না? এখন আর ওই দিন আছে? তাহলে কথা একটু জোরে জোরে কওয়া লাগবো। হকের কথা, হকের পক্ষে আওয়াজ দিয়ে কওয়া লাগবো। সরকার চলতে পারবে জনগণের মাধ্যমে, জনগণ সরকারের মাধ্যমে চলে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই না, আমার বন্ধুগণ, ইমামের দাম থাকবো না যদি মুসল্লি না থাকে। জনগণ যদি সরকার না চায়, জনগণের কোনো খাওয়া নাই। পীরের কোনো দাম নাই যদি মুরিদ না চায়, মুরিদ যদি না থাকে। কথা কন ঠিক কিনা? কিন্তু বিগত 14, 15, 16 বছর হয়ে গেছিল কি
আমরাই মূল, আমরাই মূল, আমরা থাকবো 41 সাল পর্যন্ত আমাদের থাকতে হবে, আমাদের এই প্ল্যান প্রোগ্রাম আছে, জাতি আমাদেরকে সুযোগ করে দিবে। মানে নাম মাত্র খালি সার্কুলার দিত, জাতিকে নিয়ে সামনের দুর্দিনগুলো আমরা সুদিনে ফিরিয়ে আনবো। আমরাই মূল, আমরাই মূল, বাঙালি মূল। মূলত বাঙালি মূল না, এটা ছিল ডায়লগ, আর পিছনে ছিল ইন্ডিয়া মূল। কথা কন ঠিক কিনা? মুসলমানের কখনো দাদা বাবু ইন্ডিয়া হতে পারে না, রাশিয়া হতে পারে না, আমেরিকা হতে পারে না, চীন, জাপান, জার্মান, নাইজেরিয়া, বুলগেরিয়া হতে পারে না। মুসলমানদের একমাত্র আমার বন্ধুগণ মিশন হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, মদিনার বাতাস, মক্কার জীবনী। কথা বলেন ঠিক কিনা? মদিনার সনদে দেশ চালানোর কথা কইয়া আমার বন্ধুগণ আইসা জুমাইছে এখন আর আঙ্গুর চিনেই না। কথা কয় না, বেশি দূরে যাওয়া লাগবো না বাবু। পিপুল বাড়িয়া চিনেন না? পিপুল বাড়ি একবার খালি ওয়াজ করছিলাম, এলাহানি গরম কথা কছিলাম সাইদি সাহেবের পক্ষে। তখন নাসিমের বেটা কইছে যে এই বক্তা যেন জীবন আর সিরাজগঞ্জ ঢুকবার না পারে। তা আমি কইছিলাম যে তোর মার ভাতারে যেহেতু দেশ, কয়দিন থাকবার পারস তোরা দেখি, আর আমরা দেখি কয়দিন থাকি। এখন কেরা ঠেকাইব? এখন কোনে গেল তোর মায়ের নাঙ্গের আর ভাতারেরা, জাইরা শালারা? কথা কয় না? হয়তো আর জীবন আমাকে আইনবো না, দাওয়া তো দিব না, না দিল। কিন্তু মনে রাখতে হইব আমার বন্ধুগণ, জালিমের জুলুম চলবো হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর। এর চাইতে বড় জালিম ছিল নমরুদ, ফেরাউন, তারাও টিকতে পারে নাই। তোমরা তো কোন ছাতা মাথা নই মুদ্দির বেটা কই মুদ্দি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন না? ভয় পাইতেছে? চলবো কি চলবো না? আইয়ামো না পাইছাম বাবু? হ্যাঁ আইয়ামো? হ্যাঁ, তাইলে একটু জোরে তাকবীর দেওয়া লাগবো। নারায়ে তাকবীর। আপনি একটু শোনেন, একটু ঠান্ডা মাথা শোনেন। আমি কোনোদিন মাইকলার হাতে পেশাল পারি না, খারাপ ব্যবহার করি না। কারণ ছোটবেলা থেকে বড় পেশা মাইকে কথা কই অভ্যাস তো, আর হাইব্রিডের গলা আমার না। আমি ভাঙ্গা মাইকে কথা কর পারি। এখন শোনেন, ওখানে দেখেন বাস নামে একটা সুইচ আছে, ওটা মোটা করেন। আর টন আছে, এটার মিডিল পয়েন্টে আনেন। আর রিবাব আছে, এই যে ভালো মেশিন আনছেন, এখানে রিবাব আছে, দেখেন এই রিবাবটা আরো বাড়ান, আর ভলিউম চেতান। এখন যদি সুইচ খুঁজা না পান, তাহলে আপনি এখানে আসেন, আমি ওখানে যাই। কথা ঠিক আছে না? তো আমরা ঠিক না? জি, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমি 9-10 বছর খালি মৌলবীর তামসা দেখছিলাম, যে কিবা করে ওয়াজ করে। তো 9-10 বছর আমি আমার নিজের ওই যে চক্রা ঘুরেছিলাম না, ওটা বাদ দিছিলাম। বাদ দিয়ে এলাহানি খালি একটু তামসা দেখছি। তামসা দেখি যে আমারটাই ভালো, আমারটাই ভালো। আমি যেভাবে গাড়ি স্টার্ট দেই, ওভাবে করে কেউ স্টার্টই দিবার পারে না। আমি যেভাবে গিয়ার দেই, ও গিয়ারই কেউ দিবার পারে না। কথা কোন ঠিক কিনা? যেইটা দিয়ে জাতি আমাদেরকে চিনছে, ওইটাকে তার মূল ঠিক রাখা লাগবে, তাইলেই বরকত হবে। কথা বলেন ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ সাইদি, আবার এখন সাইদির কথা কইলে এখন আর কেউ দোষ দেওয়ার হবে না। আমি যখন একবারে শুরু লগ্নে যখন বলেছিলাম কাজীপুর এলাকায় যে আল্লামা আব্দুল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি বিপ্লবী সন্তান, উনি মুজাহিদ, তখন আমাদের এক জাতি ভাইরা কইতো এই চ্যাংড়ার আকীদা খারাপ। এখন যে আপনারা গুরবান হয়েছেন জামাত ইসলামের লগে, এখন আকীদা কোনে গেল শোনা? গরিবের কথা বাঁচি হইলেও ফলে। এই ফতুয়াবাজি বাদ দেন। সরমনে পীর আলহামদুলিল্লাহ, জামাত ইসলাম আলহামদুলিল্লাহ, হেফাজুল ইসলাম আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার চেষ্টা করবেন না। নিজেকে কখনো এত ফ্রেশ মনে করবেন না। ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসেন, অনৈক্য দূর করেন, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশ ছোট্ট আয়তন হইল, এদের গড় আয়ু কম হইল, এদের ইউনিটি এক থাকার কারণে বিদেশি সমস্ত দাদা বাবুরা নেস গুটিয়ে শেখের বেটির মতন পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এক হইতে হবে।
কেরা মাজার দিয়ে ব্যবসা করবার নইছে, ওরা ব্যবসা করবার দেন। ও যদি খালি কয় আল্লাহ মানি না, রসুলকে মানি না, তাইলে ওর মাজার ভাঙবেন। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে না? ও যদি কয় আল্লাহ মানি না, রসুলকে মানি না, তাইলে ওর মাজারের খাওয়া শেষ। ওর মাজারে বাজার ভাঙ্গে, মাজারে কি করবেন? বাজার বানাইবেন। যদি সে মাজার ঠিক রেখা, ওলি আল্লাহর মাজার ঠিক রেখা সে যদি সুন্নত মোতাবেক চলে, সঠিক পদ্ধতিতে চলে, তাহলে আমাদের সমস্যা কোথায়? কথা বলেন। তাহলে আমাদের কোনো সমস্যা নাই। অতএব আমরা ডিভাইডেড করব না, আমরা পরশ্রী কাতরের মধ্যে আর থাকবো না। এক মুসলমান আর এক মুসলমানকে কখনো বাঁকা চোখে দেখবো না, আমরা ভাই ভাই হয়ে চলবো। দেখবেন যে আমাদের সব অভাব অনটন, দুঃখ দুর্দশা অশান্তি সব চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের এক হওয়া দরকার, আছে না নাই? কারা কারা ইসলামের জন্য এক হইতে চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। অতএব আমাদের পরিষ্কার একটা আলাপ, দেশ সংস্কার হইতে 6 মাস লাগুক আর 1 বছর লাগুক, পাক্কা সিদ্ধান্ত আমাদের। এবার আমরা ভোট দেবো, আগের মতন আর কোনো জালিমরে আমরা চাই না। আমরা ভোট দেবো ব্যাগ মালে মিলা, সিরাজগঞ্জের ভাষায় কয় ব্যাগকে মিলা ভোট দেবো। কাক? মুসলমান হিসাবে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। কি ভাই, সময় দিবেন কি দিবেন না? যারা কোন দিবেন কি?